মান আহাব্বা দুনিয়াহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে, যে ব্যক্তি এই দুনিয়াকে ভালোবাসে, আল্লাহু বিআখিরাতিহি, সে আখিরাতকে বরবাদ করে দেয়, সে আখিরাতকে বরবাদ করে দেয়। যে দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতকে বরবাদ করে দেয়। ওয়া মান আহাব্বা আখিরাতাহু, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে, পরকালকে ভালোবাসে, আযাবা বিদুনিয়াহু, সে দুনিয়াকে ধ্বংস করে দেয়। সে দুনিয়াকে কি করে দেয়? ধ্বংস করে দেয়, যে আখিরাতকে ভালোবাসে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাআতারু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আর তোমরা কি করো? এই দুদিনের দুনিয়া থেকে বাদ দিয়া, এই দুনিয়াকে ভাগ রাইখা তোমরা চিরস্থায়ী দেশ ঠিকানা আছে আখিরাত, সেই আখিরাতের দিকে রওনা হও, আখিরাতকে প্রাধান্য দাও। এই দুনিয়াদারিকে প্রাধান্য দিও না। যদি দুনিয়াকে প্রাধান্য দাও তাহলে তোমরা আখিরাতকে বরবাদ করে দিবা, আর আখিরাতকে যদি প্রাধান্য দাও তাহলে তোমরা কি করে দুনিয়াকে বরবাদ করে দিবা। তোমরা আখিরাতকে কি করো? প্রাধান্য দাও, আখিরাতকে প্রাধান্য দাও। দুনিয়াদারি যে করবো না এরকম না, দুনিয়াদারি করবো, আখিরাতকে আমরা ঠিক রাখবো। দুনিয়াদারি না করি, আমার পেটে যদি ভাত না থাকে তাহলে কি আমার ইবাদতে মন বইবো? আমার ঘরে কি বাদ দেওয়া যাবো? এই জন্য তো আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা কি করো? নামাজের পাবন্দী হও, নামাজ প্রতিষ্ঠা করো, এরপর রিজিক অন্বেষণ করার জন্য বাহিরে হয়ে যাও। রিজিক অন্বেষণ করার কি জন্য? বাহির হয়ে যাও, রিজিক অন্বেষণ করো, নামাজ প্রতিষ্ঠা করে। তো আগে বলতেছেন আখিরাতকে ঠিক রাখো, এরপরে বলতেছেন দুনিয়াকে ঠিক রাখো। আগে বলতেছেন নামাজ প্রতিষ্ঠা করো, মানে কি নামাজ কিসের জন্য? আখিরাতের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরপরে কি করো? রিজিক অন্বেষণের জন্য কি করে যাও? বাইর হয়ে যাও, জমিনের মধ্যে ছড়াও হয়ে যাও। এরপরে বলতেছে দুনিয়া ঠিক রাখার জন্য। আখিরাতও ঠিক রাখতে হবে, দুনিয়াকে ঠিক রাখতে হবে। এখন যদি আমি শুধু দুনিয়াকে ঠিক রাখি তাহলে আখিরাত আমার বরবাদ হয়ে যাবে। আবার যদি আখিরাতকে আমি ঠিক রাখতে চাই, দুনিয়া আমার বরবাদ হয়ে যাবে। দুনিয়াতে যদি আমার বরবাদ হয়ে যায়, আমার যদি পেটে ভাত থাকে, আমার কোনো কিছু যদি না থাকে, তাহলে দেখা যায় যে কি আমি এমনিই অশ্লীল কাজে ছড়াইয়া পড়বো। তো দুনিয়াটাও ঠিক রাখতে হবে, আখিরাতকেও ঠিক রাখতে হবে, তবে প্রাধান্য দিতে হবে। এই দুইটার মধ্যে প্রাধান্য বেশি দিতে হবে আমার আখিরাতকে। এটা স্মরণ রাখতে হবে যে আমার মেইন টার্গেট হচ্ছে আখিরাত, মেইন টার্গেট হচ্ছে আখিরাত। সেই আখিরাতকে আমার প্রাধান্য দিতে হবে।